তারিখে দুনিয়ায় বর্ণিত রয়েছে নূহ আলাইহিস সালাম থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পূর্ব পর্যন্ত মোট 2200 বছরের মধ্যে মাত্র দুজন নবী এসেছিলেন। তারা হলেন হুদ আলাইহিস সালাম ও সালেহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের বংশধরদের মধ্যে আদ নামক এক প্রবল ক্ষমতাশালী বাদশা ছিলেন। তার সমকক্ষ শক্তিশালী ও ক্ষমতাবান সেই যুগে আর কেউই ছিল না। বাদশা আদের নাম অনুসারে এ জাতির নামকরণ করা হয় আদ সম্প্রদায়। আদ জাতি যেমন ছিল সাহসী তেমনই ছিল শক্তিশালী। সাহস ও শক্তির গৌরবে তারা আল্লাহ ও নবীকে ভুলে গিয়েছিল। কোন রকমের সৎ কাজের ধার ধারত না, বরং তারা শয়তানের কুপরামর্শে দেবদেবীর পূজা করতে শুরু করলো। তাদের এসব কর্মকাণ্ড যখন প্রবল আকার ধারণ করলো, তখন আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েতের উদ্দেশ্যে হুদ আলাইহিস সালামকে নবী হিসেবে প্রেরণ করলেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আদ জাতির প্রতি তাদেরই বংশীয় ভাই হুদকে আমি নবী হিসেবে পাঠিয়েছিলাম। সে বলল, হে আমাদের স্বজাতিগণ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, যিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নেই। তোমরা এখন শুধু মিথ্যার উপরে রয়েছো। হুদ আলাইহিস সালাম দীর্ঘদিন ধরে তাদেরকে সত্য ধর্মে আনার জন্য আপ্রাণ চেষ্টা করলেন। তাতে কোনো ফলই হলো না। মাত্র 70 জন লোককে তিনি কোনো মতে হেদায়েত করতে সক্ষম হলেন। তারাও কাফেরদের ভয়ে প্রকাশ্যে ইবাদত করতে সাহস পেত না। তাদেরকে সত্য ধর্মে আহ্বান করলে তারা উত্তরে বলতো, হে হুদ, তুমি কি আমাদের কাছে এই প্রত্যাশা করছো আমরা তোমার কথা মতো বাপ দাদার ধর্ম ত্যাগ করে দেবদেবীর পূজা ত্যাগ করে এক খোদার উপাসনা করব? আমরা তোমার খোদার ইবাদত করব না। তুমি যে আমাদেরকে তোমার খোদার ভয় দেখাচ্ছ, তা যদি সত্যি হয় তাহলে তা আমাদেরকে প্রত্যক্ষ করাও না কেন। না হলে আমরা তোমাকে বিশ্বাস তো করবই না, বরং জানে মেরে ফেলবো। এদের এ ধরনের আচরণে হুদ আলাইহিস সালাম নিরাশ হয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন, হে মাবুদ, এরা আমার কথার প্রতি ভ্রুক্ষেপই করতেছে না, বরং আমাকে প্রাণে মারার ভয় দেখাচ্ছে। তাদের সাথে আমি পেরে উঠবো না। তারা আমার চেয়ে অধিক শক্তিশালী। আপনি আমাকে তাদের হাত থেকে রক্ষা করুন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে তাকে বললেন, তোমার কথা মতো যে 70 জন সত্য ধর্ম গ্রহণ করেছে, তুমি তাদেরকে নিয়ে দূর পাহাড়ি অঞ্চলে চলে যাও, আর আমি তাদেরকে গজবে ধ্বংস করব। হুদ আলাইহিস সালাম এলাকা থেকে চলে যাওয়ার পূর্বে আবারও একবার সত্য ধর্মের প্রতি তাদেরকে আহ্বান করলেন। আদ জাতি হুদ আলাইহিস সালামের কথা শুনে ঠাট্টা করতে লাগলো, যার ফলে আল্লাহ তাআলা একাধারে 3 বছর বৃষ্টিপাত বন্ধ রাখলেন। ফলে সারা দেশে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল। প্রাচীন আরবে একটা প্রথা ছিল, যে কোনো বিপদ আপদ দেখা দিলেই জাতি ধর্ম নির্বিশেষে সকলে কাবা শরীফের বিপদ থেকে মুক্তির জন্য প্রার্থনা করত। আদ জাতির কিল নামক এক ব্যক্তির নেতৃত্বে 70,000 লোক নিয়ে কাবা শরীফে দোয়া করতে আসলো। মক্কা ঘরে তখনও বহু সংখ্যক মূর্তি স্থাপিত ছিল। তারা ওইসব মূর্তির নিকট দোয়া করলো। তখনই 3 খণ্ড মেঘ দেখা দিল, সাদা, লাল ও কালো রঙের 3 রঙের 3 খণ্ড। আর অদৃশ্য থেকে আওয়াজ আসলো, হে কিল, তুমি কোন প্রকারের মেঘ চাও? সে আনন্দিত হয়ে বৃষ্টিপাতের আশায় কালো মেঘকে নির্বাচিত করলো। মেঘটি আদ জাতির বসতির উপর গিয়ে নামলো। মুহূর্তের মধ্যেই তুফান শুরু হয়ে গেল। আদ জাতির প্রত্যেককে আনন্দে উৎপীড়িত হয়ে পড়লো। বহুদিন পরে আজকে বৃষ্টি নামবে এই বলেই তারা আনন্দে উল্লাস করতে লাগলো। আল্লাহ তাআলা তাদেরকে মুহূর্তের মধ্যেই ঝড় তুফানে ধ্বংসস্তূপে পরিণত করলেন। এই আযাব আল্লাহ তাআলা 7 রাত 8 দিন পর্যন্ত রেখেছিলেন। এরপরে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছিলেন। আদ জাতির পতন আমাদেরকে সতর্ক করে, আমরা যতই শক্তিশালী হই না কেন, সেই শক্তি আল্লাহর দেওয়া নিয়ামত। আল্লাহ তাআলা এই শক্তি যে কোনো সময় উঠিয়ে নিতে পারেন। এভাবে আল্লাহ তাআলা জালিম ও পাপাচারী জাতিকে সময় নিয়ে ধ্বংস করেন।